শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ছোট্ট গ্রাম থেকে আমি পাপিয়ায় এই নতুন একটা ব্লগ স্টার্ট করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিকই, উঠে দেখছি কোন দিক থেকে কাজটা ধরবো। চারিদিকে পাতা পুঁতি জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ গত 2 দিন ঝড়, তার সাথে বৃষ্টি, খুব প্রচণ্ড ঝোড়ো হাওয়া। রাতের দিকে তো ঝড় এসছিল, তো সারাদিন ঝোড়ো হাওয়া, ঝড় বললেই চলবে। তো তার সঙ্গে বৃষ্টির ঝাপটা আমাদের মাটির বারান্দা জল মাটিতে চলে আসে। তো কি করব, কোন দিক থেকে ধরবো, কোন দিক থেকে কাজে লাগবো, এই কথা ভাবতে ভাবতে ভাবলাম না, লেগেই পড়ি কাজে। এই যে বারান্দাটা ঝাঁটপাট কোনো রকম দিলাম, তারপরে উঠানে চলে এসেছি। উঠানে তো পাতা ভর্তি হয়ে আছে, কারণ বৃষ্টির জলে পাতাগুলো মাটির সঙ্গে লেপ্টে আছে, তো পাতাগুলো উঠছেই না। তো ঝাঁটাটাই ইদানিং হলো বেঁধেছি, নতুন ঝাঁটা। তো মুড়ো হলে তবে ঝাঁট দিতে সুবিধা হয়, কারণ পাতা তো বসে আছে মাটির সাথে। তো কোনো রকম উঠানটা ঝাঁট দিয়ে চলে এলাম বারান্দায়। রুমটা প্রথমে ক্লিন করে নিয়েছি, তারপরে বারান্দায় জল জমে গেছে, সেগুলো ভালো করে তুলে ফেলছি বালতিতে, কারণ জলের ঝাপটা এসে আমাদের বারান্দায় এসে জমে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো, কিভাবে কাটালে এই কটা দিন, একটু কমেন্ট করে জানাবে। আমি চলে এসেছি আমার গ্যাসের কাছে। তো গ্যাস ওভেন তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, গ্যাস ওভেনে আমি রান্না ঠিকমতো করি না। আমার মাটির উনানে প্রত্যেক দিন ডেলি রুটিন যে মাটির উনানে আমি রান্না করি, গ্যাসে আমার দরকার পড়ে না। দরকার পড়ে মাঝের মধ্যে, যখন হয়তো বৃষ্টি এলো, মাটির উনানটা ভিজে গেল, তখন গ্যাসের কাছে চলে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর ইন্ট্রো দিতে হবে, তার আগে অনেক কাজকর্ম করে ফেলেছি, তো ভুলে গেছি। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর এলাম, এখন সকাল 10টা বাজে। সব কাজকর্ম গুছানোর পর স্নান হয়ে গেছে, জানো তো, আজকে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তারপরে সব কাজকর্ম করেছি। এই মাটির বারান্দাটা পুরোটা গোবর কাদাতে ন্যাতা দিয়েছি। এর অবস্থাটা খুবই খারাপ ছিল, কারণ হচ্ছে ঝড় বৃষ্টির ফলে 2 দিন তো ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য এখানে পুরো জল ঝাপটা এসে পুরো কাদা হয়ে গেছিলো। আর এই সাইডটা একটু ইট পাতা আছে, প্লাস্টার আছে। আর এই গ্যাসটা পরিষ্কার করলাম, এগুলো বাসনগুলো মেজে নিয়ে আসলাম, বাসনগুলো মাজলাম, ঠিক আছে। আর বাইরে চলো তোমাদের দেখাচ্ছি, বাইরে জামা কাপড় দেখো, অঢেল জামা কাপড়, এগুলো সব কাচাকুচি করলাম। তো বন্ধুরা, ফাইনালি ঝড় বৃষ্টি কেমন কাটালো, তো কাদের কাদের ক্ষতি হয়েছে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমাদের এখানে তেমনই ক্ষতি হয়নি, কিন্তু ঝড় বৃষ্টি প্রবলভাবে হয়েছে, তেমনই ক্ষতি হয়নি, আমফানের মতো অতটা ক্ষতি হয়নি। আমাদের ঘরের সামনে একটা লেবু গাছ আছে, লেবু গাছ থেকে প্রচুর লেবু ঝরে পড়েছে, এটাই ক্ষতি হয়েছে। আর একটা অ্যালবেস্টার উড়ে এসে পড়েছে, মানে আমাদের এই অ্যালবেস্টার চাল থেকে উড়ে নিচে পড়েছে, ভাঙে না, সেটা আবার লাগাতে হবে। তো বন্ধুরা, বাসনগুলো গুছিয়ে রাখি, আবার তোমার সঙ্গে পরে আসছি। এবার রান্না বান্না করতে হবে, তো সাথে থেকো, রাখছি, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। হ্যাঁ, বড় বড় লেবু ঝড়ে সব পড়ে গেছে। লেবু লেবু পুরা, তাই বিস্ফোরণ সব লেবু। তো বন্ধুরা, আজ লাউ ডাঁটার চচ্চড়ি হবে, লাউ ডাঁটা পেঁপে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। রান্নাঘরে আমি চলে এসেছি, আর ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমার লাউ ডাঁটাটা মানে কাটা হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেছে। আর এই ডাঁটাটা কাটলে আমার একদম পুরোপুরি রান্নার জন্য আনাজ কটা কমপ্লিট হয়ে যাবে। তো আজ রান্না হবে লাউ ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝাল, কই মাছের ঝাল। তো তোমাদের দাদাভাই কাল মাছ থেকে কই মাছ পেয়েছে 3 পিস, তো সেই 3 পিস কই মাছের ঝাল হবে, ঠিক আছে, তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। আর টিফিন খেলাম, খেয়ে আর রান্না করে এসেছি। এখন প্রচণ্ড খিদে পাচ্ছিলো, সারাদিন সকাল থেকে কাজকর্ম করে প্রচুর খিদে পাচ্ছিলো, আর শরীরটা খুব খারাপ লাগছে।
আর আজ আবার কাজে যাইনি, সকালবেলা কাজ ছিল তো কাজে যাওয়া হয়নি। তো দেখছি বিকেলবেলা যদি সময় পাই বিকেলবেলা যেতে হবে, নাহলে প্রচুর বকাবকি করবে মালিক আমার। তো তোমরা সাথে থাকো, আমি লাউ ডাঁটাগুলো কেটে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমার কাছে এসেছিল, বলে যাবে না মিটিংয়ে, তা আমি কাজে গেছে। বন্ধুরা, দুটো থালায় ভাত বেড়ে নিয়েছে, আর এই তরকারিগুলো তোমরা দেখে নাও। জাস্ট কই মাছের ঝাল আর বেরোর ঝাল, আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা গায়ে গায়ে মাখা মাখা তরকারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো তোমরা বড় করে একটা সিঁদুর পরেছি, মাথায় শ্যাম্পু করলাম, করে খেতে বসে গেছি। আর তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। আর দাদা ভাই ওই হাত পা ধুচ্ছে, খেতে বসবে। তো তোমরা সাথে থেকো। সময় এখন বন্ধুরা বিকাল 4টে। তো সকালে যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো তুলে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রোদও পড়ে গেছে, কারণ একটু মেঘে মেঘে অন্ধকার হয়ে আছে। বাড়িতে আজ আছি, আমি একটা কাজে যাই, তো আজ ছুটির দিনে, তো ছুটি করেছি বলে বাড়িতে আছি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর বিকালে যেসব কাজকর্মগুলো থাকে, বারান্দা ঝাঁটপাট করা, তারপরে কল থেকে জল নিয়ে আসা, আর এই জাস্ট জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখা, এটাই হচ্ছে বিকালের কাজ। তো আজ আবার যাওয়ার আছে গ্রুপে, তো আমাদের 10 জনের গ্রুপ, সেখানে টাকা জমা দিতে হবে। তো ফোন করেছে, সেখানে যেতে হবে। তো ঠিক টাইমে যেতে হবে, হিসাব নিকাশের কাজ আছে, সকলে পয়সা দেবে, 10 জন নিয়ে একটা গ্রুপ হয়। তো সবাই মোটামুটি জানে এই বিষয়ে। তো যারা যারা এই গ্রুপের ব্যাপারে আছো তারা নিশ্চয়ই জানবে। তো তো বন্ধুরা, আমি একদম রেডি যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।